আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে খুবই ভালো আছি। আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো আর কি। এই বিষয় নিয়ে অনেকে কমেন্ট করছে, তো এই বিষয় নিয়ে আর কি বিস্তারিত এবং কি সবার জন্য, নতুন যারা আসবে কুয়েতে বা অন্য অন্য দেশে যাবেন তাদের জন্য আর কি কথাগুলো। প্রথমত আপনাদের কুয়েতে আসলে যে সমস্যাগুলো বা মিডল ইস্টে আরব কান্ট্রিতে আসলে যে সমস্যাগুলো হবে, প্রথমত সমস্যা হবে আপনাদের ভাষা। দ্বিতীয়ত আপনাদের রুমের সমস্যা হবে। মনে করেন কেউ কথা আসতে বলবে, কেউ জোরে বলবে, আবার নাক ডেকে ঘুমাইবে, তো এগুলো সমস্যা হবে। আবার আরেকজনে বলবে আপনি এভাবে চলেন কেন, জুতা এইভাবে রাখছেন কেন। আবার আরেকজনে বলবে কি আপনি রান্না করেন না, হেল্প করেন না। এই বিষয় নিয়ে আর কি আজকে কথাগুলো। তো এই বিষয়গুলো মনে করেন আপনার জরুরি, কারণ এটা আপনি প্রবাসে আসলে এটা আপনার একেবারে জরুরি। প্রথমত আপনি ভাষা কি জন্য, কারণ ভাষাটা হয়েছে মনে করেন আপনার যদি আরবিটা জানেন টুকটাক, যেটা শিখে আসলে দেশের থেকে প্রাথমিক যে ভাষাগুলো এটা শিখে আসলে আপনার এদিকে হেল্পফুল হবে, চলার জন্য কোনো সমস্যা হবে না। আপনি যদি পার্ট টাইম খুঁজেন পার্ট টাইমও পাবেন, এবং কি আপনি সবার সাথে চলতে পারবেন, কথা বলতে পারবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে রুমের ভিতরে থাকবেন, যখন আপনি নতুন আসবেন প্রথম কথায় আপনার বলবে এত লাখ টাকা দিয়ে কেন আসছো দেশে একটা ব্যবসা করতা, বা গরু কিনা গরু পালতা, মাছ চাষ করতা, বা যেই কোনো একটা বিজনেস করার জন্য, ঠিক আছে। তো এই কথাটা আপনার প্রায় মানুষে বলবে, 60 থেকে 70% মানুষ আপনার এই কথাটাই বলবে, কেন আসছেন আপনি এত টাকা খরচ করে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে মেসে খাবেন ওই মেসে আপনাকে চলতে হবে, কিন্তু আপনি প্রথমত সবার কথা শুনবেন। সবাই আপনারা বলবো এফিআইস কারো না, এটা কারো না, ওইটা করো না কেন, এভাবে চলো কেন, আপনার যত সমস্যা ওনারা কিন্তু খুদের মতো বার করবো আপনার সমস্যাগুলো, ঠিক আছে। তো ওতে আমি এটাই বলি আপনাদেরকে, আপনারা যখন আসবেন কিছু রান্না শিখে আসবেন, আর সবার সাথে একটু নর্মভদ্র হয়ে কথা বলবেন। কেননা আপনি যদি নর্মভদ্র হয়ে কথা বলেন, তখন যারা আছে তারা অবশ্যই আপনার কথাগুলা আপনারা বলবে আপনি খুবই ভদ্র ছেলে, বা আপনি খুব স্বাভাবিক শান্ত টাইপের ছেলে, এই কারণে আপনি সবার কথাগুলো শুনতেছেন বা সবাই কথাগুলো মানতেছেন। তখন আপনার কাজ পাইতেও সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আপনার চলাফেরার জন্য বা হেল্প করার জন্য সবাই আপনার সাথে এগিয়ে আসবে। আর বিশেষ করে আসলে আপনারা নামাজ পড়বেন, মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কাজের ফাঁকে ফাঁকে। কেন আপনারা মসজিদে গেলে আপনারা মানুষের সাথে কথা বলবেন, তখন আপনাদের যদি পার্ট টাইমের প্রয়োজন হয়, তখন যার প্রয়োজন হয় লোকের, তারা অবশ্যই আপনাদেরকে কাজ দিবে। হয়তো একজনে দিবে না, আরেকজনে দিবে, একজনের মাধ্যমে থেকে আস্তে আস্তে আপনাদের কাছে আসবে এই কাজ, ঠিক আছে। তো এই বিষয়গুলো মনে করেন আপনাদের জানা খুবই জরুরি। এবং কি রাত্রে মনে করেন রুমে থাকলে মনে করেন এই কুয়াতে বা মিডল ইস্টে মনে করেন, বা ইউএতে বা কাতারে বা বাহরাইন, এগুলোর ভিতরে দোতলা সিট, ডবল সিট। শুধু সৌদি আরবে প্রায় কোম্পানিতে নাই, বা কিছু কিছু কোম্পানিতে আছে, বা বেশিরভাগ এসে কুয়াতে, কারণ কুয়াতে ছোটো একটা কান্ট্রি, এদিকে মনে করেন এই বিষয়গুলো থাকে আর কি। তো ডবল সিট হলে মনে করেন একটা রুমের ভিতরে 6 জন থাকে, বা 8 জন থাকে, বা 10 জনও থাকে, এরকমও রুম আছে। অনেক জ্যাম বা রাশ থাকে আর কি, বসার জন্য কোনো জায়গা থাকে না। নিচে যারা থাকে তারা মনে করেন বেড়া দিয়ে রাখবে, লুঙ্গির গামছা দিয়া বেড়া দিয়ে রাখবে, হ্যাঁ সিটে বসার জন্য আর কি, যেহেতু না এসে বসে এরকম আর কি। সবাই আবার এক না, কিছু কিছু মানুষ এরকম করে। তো অতএব আপনারা আসলে এরপরে মনে করেন অনেকে ঘুমে নাক ডাকে, অনেকে সমস্যা হয়, অনেকে কথা বলে ফোনে, ঠিক আছে, এই সমস্যাগুলো হয়। তার বিশেষ করে আসলে কিন্তু একা মেস খাবেন না। অনেকে বলবো ভাই একা মেস খেলে ভালো সব কিছু, কিন্তু একা খেলে ভাই ভালো না, আপনি মন মতো খাইতে পারবেন না, ঠিক আছে। আপনার খরচ বেশি হয়ে যাবে, বেতন পাইবেন 75 দিনার, আপনার মেস খরচে চলে যাবে 40 দিনার। তো অতএব আপনারা আসলে সবার সাথে মিলে জিলে খাবেন, এবং কি নতুন পুরান যারা আছে তাদের সাথে মিশে চলবেন, সবাই সব কথা শুনবেন। আর এই সমস্যাগুলো দেশ থেকে আপনারা সলভ করে আসবেন। বিশেষ করে ভাষাটা, রান্নাটা, এগুলো শিখে আসবেন। আর প্রচুর ধৈর্য নিয়ে আসবেন কুয়াতে। যদি ধৈর্য নিয়ে না আসতে পারেন, আপনার জন্য বিদেশ না, সত্যি কথা, আপনার জন্য বিদেশ না, যদি ধৈর্য না নিয়ে আসতে পারেন। আর বিশেষ করে আরেকটা কথা বলি, দেশের থেকে প্রচুর ঘুমিয়ে আসবেন। প্রবাসে আসলে ঘুম নষ্ট, যদি টাকা ইনকাম করতে চান। আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগে বা আপনারা হাসতে পারেন, প্রচুর ঘুমিয়ে আসবেন। আর প্রবাসে সবসময় সুযোগ আসে না, যখন কাজের জন্য সুযোগ আসবে তখন কাজ করবেন, তখন বন্ধুবান্ধব বাদ, ফোন বাদ, টিকটক বাদ, কাজ করবেন। কারণ সব সময় সুযোগ আসে না, এমন সময় আসবে সুযোগ, টাকা ইনকাম করবেন, ঠিক আছে। আর টিকটক থেকে একটু দূরে থাকবেন, বিশেষ করে মেয়েদের থেকে দূরে থাকবেন। আর এই দেশের সমস্যা হয়েছে কি জানেন, এই মহিলাদের দিকে দেখতে পারবেন না, মেয়েদের দিকে দেখতে পারবেন না, ছোটো বাচ্চাদেরকে দিকে দেখতে পারবেন না। আর অসুস্থ মানুষ তাদেরকে অবহেলা করতে পারবেন না, তাদেরকে সম্মান দিতে হবে। যেরকম আমাদের বাংলাদেশের ল্যাংড়া লুরা দেখলে অসম্মান করে,
অসম্মান করে, কথা বলে, অনেক কিছু বলে। এই দেশে অসুস্থ মানুষকে সম্মান করতে হবে, এটা মনে রাখবেন আপনারা। কারণ এই দেশে ভালো ভদ্র দেশ, আমাদের মতো কিছু কিছু মানুষ অভদ্রের কারণে মনে করেন পুরো দেশটা শেষ। তো আমি এটাই বলি আপনাদেরকে, আপনারা আসলে এই দেশের ছেলেদের, বাচ্চা ছেলে বা মেয়ে হোক, আদর করতে যাবেন না। বা দেখছেন কিউটে ডিব্বা কুদুর আদর করি না ভাই, এটাই আপনি ফান্দে পড়বেন, আপনার লাইফ শেষ হয়ে যাইব। ঠিক আছে? তো ওতে এই দেশে আসলে এই কাজগুলা আপনারা সুন্দরভাবে সত্যিভাবে বানিয়ে চলবেন। আচ্ছা ইউসুফ ভাই এদিকে আসেন, যে আপনি আসেন না, এদিকে আসেন না। আমি যে কথাগুলো বলছি কতটুকু সত্য বলছি কথাগুলো? আপনি তো প্রায় অনেক বছর ধরে কুয়েতে আছেন, কত বছর আছেন তাই বলেন? কথাগুলো একদম বাস্তব, একদম পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। ঠিক আছে নি? আমি তো পাশে ছিলাম, আমি সব শুনতেছি। আমরা কথাগুলো একদম পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। উনি যে কথাগুলো বলছে এটি সবই গুরুত্বপূর্ণ কথা, একটা কথা এখানে উনি বেমিল বলেনি, একদম সঠিক কথাগুলো বলছে। ওনার কথা অনুযায়ী যদি আপনারা আসতেন পারেন, বিদেশ করতে পারেন, তাইলে আসেন, নাইলে আসার দরকার নাই, সেটা কথা। কারণ ভাই 8 ঘন্টা ডিউটি করবেন, বেতন 75 দিন, আর সপ্তাহে 2 দিন ছুটি পাইবেন, আর বাসা যদি শুয়ে টিকটক দেখেন বা কথা বলেন এজনের সাথে কোনো লাভ নাই। ঠিক আছে? আসবেন 5 থেকে 10 লাখ টাকা খরচ করে, যদি শুয়ে থাকেন বেডে কোনো সমস্যা নাই, শুয়ে থাকতে পারবেন। ঠিক আছে? চলতে পারবেন। কিন্তু আপনার যেই মা বাবা আপনারা পাঠাইছে বিদেশের জন্য, বিদেশ করার জন্য, ওই বিদেশটা করবেন। কারণ ভাই যৌবনকাল সবসময় থাকে না, আর টাকা সবসময় ধরা দেয় না। যখন ধরা দেয় তখন ধরবেন, আর যখন খরচ করবেন তখন খরচ করবেন, সমস্যা নেই। আগে টাকা কামাই করেন, এরপরে খরচ করবেন। তো বিদেশটা হইছে মনে করেন ভাগ্যের উপরে, এরপরও নিজেরও কিছু আছে, সময় আছে, ওই সময়গুলো কাজে লাগাইতে হবে। কাজ শিখে আসবেন, সমস্যা নাই। কিন্তু আবার অনেকেই বলছে কি কাজ শিখে আসলে কাজ নাই, কিন্তু আছে ভাই। কাজ শিখে আসলে আপনার স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধরতে হবে, মানুষের সাথে চলাফেরা করতে হবে, বুঝতে হবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। ঠিক আছে? এইটা আর কি। আর বাংলাদেশে মনে করেন ওই যে অমুকের ছেলে আইছে আমার সালাম দিল না, কা আপনি গরম হয়ে গেলেন, কলার বেড়ে ধরলেন, এরম না। আপনি এখানে ছোট বড় সবাইকে সম্মান দিয়ে চলবেন, সবার সাথে ভালোভাবে চলবেন, ইনশাআল্লাহ আপনার কাজ আছে। তবে আপনার ধৈর্য ধরে থাকতে হবে এই দেশে। আর আপনি দেশে প্রচুর ঘুমিয়ে আসবেন, এ দেশে ঘুমের সময় নাই। এই দেখেন বিগত 1 মাস কষ্ট করছে, চেহারা কেরম হয়েছে, কোনো যত্ন নিতে পারি নাই। রমজান মাস অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু দেখছেন চেহারা কি হয়ে রয়েছে। কিন্তু ইচ্ছা করলে আমি এখন ফেসিয়াল হয়ে আইতে পারতাম। ঠিক আছে? ফেসিয়াল হইয়া চুল টুল কাটাই একেবারে জাকানাকা হয়ে আইতে পারতাম, কেন আসি নাই? আমি আসছি এভাবে, আমার আবার ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কয়েকদিন সময় দিলে আবার ঠিক হয়ে যাবো। প্রচুর কষ্ট করছি রমজান মাসে, এই জন্য আমি ভিডিও দিতে পারি নাই। এখন অল টাইম ভিডিও পাবেন, সবসময় ভিডিও পাবেন, সবসময় অ্যাক্টিভ। আপনাদের কমেন্টের রিপ্লাই এবং কি আপনাদের যেই যা আছে সব কিছু আমি দেবো ইনশাল্লাহ। এখন আমি অ্যাক্টিভ, গত 1 মাস অ্যাক্টিভ ছিলাম না। অনেকের ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই, যেটা সত্যি কথা। মেসেজের রিপ্লাই দিতে পারি নাই ভাই, কী জন্য দিতে পারি নাই এটা আমি বললাম। আর আপনাদের কাছে আমি খুবই গভীরভাবে দুঃখিত প্রকাশ করছি, কারণ ভাই 1 মাস অনেক কষ্ট করছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সুন্দরভাবে রমজান মাসটা পালন করলাম। আল্লাহ পাক যদি আমলগুলো কবুল করে, এইটাই আমার কাছে অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর যে যেখান থেকে দেখেন, প্রথম দেখলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালোবাসা তো দিবেনই। আপনাদের ভালোবাসার অপেক্ষা আছি। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে মনে করেন ভিডিও বানাইতে মানে উৎসাহ নাই, মানে কিচ্ছুই নাই, যেটা সত্য কথা। আপনাদের জন্য আমি সব সময় বলবো, আপনারা না থাকলে আমি কিছুই না, আপনাদের জন্য আমি। ওকে, সবাই ভালো থাকবেন।